চলে গেল মারো মারছাও আসসালামু আলাইকুম। বছর দুয়েক পরে রাতে মাছ মারতে বের হই তো পুরাই অবাক হয়ে গেলাম। তো আজকে আমরা মাছ মারতে বের হয়েছি, আমার ছোট ভাই এন্ড সামনে আসতেছে আমার এক এলাকার বড় ভাই প্লাস ফ্রেন্ড, মোট 4 জন আমরা মাছ মারতে যাব। তো চলো একদম আমাদের পাশেরই একটা বিলে যাই, দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। তো মাঠে আসি তো দেখি মাশাল্লাহ মাছ তো অনেকই আছে, কিন্তু এখানে বেশিরভাগই বাইম মাছ। কিন্তু আমাদের কাছে যে টেটাটা আছে এটা জাস্ট টাকি ঘাইরি মাছ কিংবা বড় বড় মাছ মারার জন্য। এখানে বাইম মাছ মারার জন্য একটা এক্সট্রা ভাবে টেটা বানাই নিয়ে আসতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা ভালোভাবে একটা টেটা বানিয়ে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবো। তো কই বাইম চলে গেল মারো মারছাও চলো তো বাইম নাকি দাও তো বেড়েছে মনে হচ্ছে, দাও গাই মারো পিঠে দেখা তো এটা ছিল ছোটর মাছ। না এত পানি জঙ্গলে আছে মাছ মারা না জঙ্গলে যেতে থেকে তো বাইম পাওয়া যাবে। স্টপ করে রাখলাম। তো দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কিন্তু আসার সময় ব্যাটারি একদম ফুল নিয়ে আসলাম, কিন্তু 10 থেকে 15 মিনিট মাছ মারার পরে কিন্তু ব্যাটারি একদমই লো হয়ে গেছে, একদমবারে দেখাই যাচ্ছে না। যদিও রাইডটা নতুনই ছিল, তারপরে এরকম হলো কি জন্য জানি না, ব্যাটারি হয়তো চেঞ্জ করতে হবে, ব্যাটারি লো হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা তেমন কোনো মাছ পাইনি। 10-15 মিনিটে আর কত করে মাছ পাওয়া যায়। তো বাসায় এসে কুটার পরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তখন দেখানোর কথা খেয়াল ছিল না। তো এই কটা মাছ পাইছি 10-15 মিনিটে, যা পাইছি মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ পাইছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা একটু ভালো কোয়ালিটি বানানোর চেষ্টা করবো, রাইট মাইট ভালোভাবে নিয়ে যাব, এক কথায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে বের হবো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।